তোমরা যদি একটা হাই প্রোটিন রেসিপির খোঁজে থেকে থাকো যেটা খেলে তোমাদের হেলথটাও ভালো থাকবে, পেটটাও ভরবে আর ওয়েট লসও হবে, তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো শুধুমাত্র তোমারই জন্য। কয়েকটা সয়াবিন নুন আর হলুদ দিয়ে আমি একটা বাটির মধ্যে সেদ্ধ করতে দিলাম, আর অপরদিকে একটা বাটিতে লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচোটা আমি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচোটা একটু বেশি করেই দিব, কারণ এটা পেঁয়াজ কুচো বেশি করে দিলে অনেক মজা হয় খাবারটা, আর আমার পেঁয়াজটা অনেক পছন্দেরও। এখন সয়াবিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নিংড়ে জাস্ট জলটা ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপর আর কি ব্লেন্ড ছোট্ট একটা ব্লেন্ড করব। খুব একটা কাদা কাদা করে ব্লেন্ড করব না, হালকা ড্রাই করে। তো দেখো আমার এখন ব্লেন্ডটাও হয়ে গেছে, আর কত সুন্দর দেখো ভাঙা ভাঙা টাইপের ব্লেন্ডটা হয়েছে, খুব একটা মিহি হয়নি। তো এটার জন্য এরকমই পারফেক্ট। তো দেখো আমি এখন সয়াবিনের পেস্টটাকে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো লঙ্কা কুচোর মধ্যে, আর দিয়ে দিলাম একটা পুরো ডিম কুসুম সমেত। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কালো জিরে। আমি যে জিনিসগুলো ইউজ করব এটাকে চটপটা বানাতে সাহায্য করবে। তারপর দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিলাম 1 চামচ ময়দা, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো বন্ধুরা, আমি জাস্ট একটু দিলাম। ব্যাস নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো হলুদ। মানে পরিমাণ মতো সব কিছু দেওয়ার পর জাস্ট হাত দিয়ে ওটাকে চটকে মেখে নেব ব্যাস। তারপর ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর খুবই সামান্য তেল দিয়েছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কারণ এটা স্বাস্থ্যকর খাবার। আর ডিম আর সয়াবিনে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, যা তোমাদের হেলথটাকে সাহায্য করবে ভালো রাখতে আর পেটটাও ভরে রাখতে। আর তোমার যদি ওয়েট কমছে না, তাহলে রাত্রেবেলায় কিন্তু এরকম একটা ডিনার নিতেই পারো, তাহলে তোমাদের পেটটাও ভরবে আর একদম মনটাও শান্তি। এটা কিন্তু পুরো পুষ্টিগুণের ঠাসা বন্ধুরা। তো চলো এটাকে এখন আমি ছোটো ছোটো টিকি আকারে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিলা করতে পারো, বাট আমি এরমভাবে ছোটো ছোটো করেই দিচ্ছি, তাতে আর দেখতেও সুন্দর লাগে আর মনটাও শান্তি। অনেক সময় যাদের খিদে বেশি থাকে তারা যদি এইভাবে ছোটো ছোটো আকার করে খাও, তোমাদের কিন্তু অ্যাটলিস্ট মনটা ভরে যাবে, আর মনটা ভরলে পেটটাও ভরতে সাহায্য করবে। তো তোমাদের কথা মাথায় রেখে আমি জাস্ট এইভাবেই করলাম, আর এরকম করে করতে আমার অনেক ভালো লাগে। দেখো তারপর কম আছে প্রায় 2 মিনিটস মতো আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম, আর এখন এটা নিচের দিকটা প্রায় ফ্রাই হয়ে এসেছে, আর একটা একটা করে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। এর রঙটা কত সুন্দর এসেছে বুঝতে পারছো, এটা কি মনে হচ্ছে ডায়েট খাবার বন্ধুরা? তো সত্যি করে বলছি এটা কিন্তু অনেক মুখরোচক আর অনেক চটপটা হয়। তো ফাইনালি এখানে আমার টিক্কিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে খুবই কম তেলে। তো চলো এবার একটা একটা করে প্লেটের মধ্যে নিয়ে নিই, আর দেখে কত লোভনীয় লাগছে বলো তো বন্ধুরা। ভিডিওটা এডিট করার সময় আমার জাস্ট এখনই খেতে ইচ্ছা করছিল। বাস এটা আমি সার্ভ করেছিলাম দইয়ের সাথে, দইটাকে দিয়ে এটা আমার খেতে জাস্ট অসাম লাগে। তোমরা চাইলে একটা চাটনি বানাতে পারো বাড়িতে বা সসের সাথে। টাটা।